আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম কারণ আজকে একটা স্পেশাল দিন, ওরই বিয়ে আছে। তো আমি আইবুড়ো ভাত দিচ্ছি ওকে। এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তোর সামনে বিয়ে, তোর ফিলিংস কেমন? এসছি শাড়ির দোকানে, মা শাড়ি নেবে। এটা কালার কম্বিনেশন, এটা ব্ল্যাক। ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, ক্লাস 1 না, ক্লাস 1-এর ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম কারণ আজকে একটা স্পেশাল দিন। আজকে দিনটা একটু বড়ও হতে চলেছে কারণ আমার একটা ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড, মানে নার্সারির ফ্রেন্ড বলতে পারো, নার্সারির ফ্রেন্ডও আমার। তো ওর সামনে বিয়ে আছে, তো ওর আইবুড়ো ভাত আজকে আমাদের ঘরে। তো তার জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি সকাল থেকে। মা চাটনি বানাচ্ছে আর ওদিকে সব মানে রেডি করে রাখছে আমার জন্য। আমি আজকে বিরিয়ানি বানাবো। তো দেখা যাক ওর কেমন লাগে খেয়ে। তো চলো, মা অলরেডি মানে সব কেটে কেটে রেডি করে দিয়েছে, আমি শুধু বানাবো। তো চলো এখন স্টার্ট করা যাক, কিছুক্ষণের মধ্যেও ও চলে আসবে। তো চলো এখন রান্নাটা স্টার্ট করা যাক। আর আজকের মেনুটা একবার বলে দিই। আজকের মেনুতে আছে সাদা ভাত, তার সাথে 3 রকম ভাজা, ওই পটল ভাজা, আলু ভাজা, আর মাছ যেহেতু শুভ তো মাছ ভাজা, আর ডাল। আর আছে বিরিয়ানি বানাবো আমি, সাথে চিকেন কষা, চাটনি, মিষ্টি আর দই। তো চলো কতদূর কি করতে পারি দেখি, তাড়াতাড়ি বানানো যাক। চাটনি হচ্ছে এখানে, চাটনিটা প্রায় হয়ে এসেছে। এদিকে ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটা। এদিকে পটল ভাজা হচ্ছে। আমি পটল, আলু, মাছ এগুলো আর কি ভাজবো। আর মা ওদিকে ডাল আর চাটনিটা করা হয়ে গেছে মায়ের। আর করব আমি বিরিয়ানি, আর চিকেনটা আমি বানাবো। এই যে এখানে পটল আর আলু ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা পরে হবে। আর এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে চিকেনের জন্য আর বিরিয়ানির জন্য আলুটাও আমি ভেজে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে বেরেস্তা। এই যে বেরেস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে, হালকা একটু পুড়ে পুড়ে এসেছে, বাট ইটস ওকে, ফাইন, এটা ম্যানেজ করে হয়ে যাবে। আর এদিকে চালটাও বসিয়ে দিয়েছি, ফুটছে। তো বিরিয়ানির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এদিকে সামান্য তেল দিয়ে কড়াইতে তেজপাতা, জিরে, তারপর গোটা গরম মশলা আর কি যা যা হয়, শুকনো লঙ্কা সব দিয়ে, এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছিলো আমার, মাংসটা দিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে ঢেকে দেবো, আস্তে আস্তে হোক মাংসটা। মাংসটাও মোটামুটি কষে এসেছে, জল দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো, সেদ্ধ হবে। বিরিয়ানি রেডি হয়ে গেছে, পুরো বানিয়ে নিয়েছি। এটাকে এবার দমে দিতে হবে। তো ও হচ্ছে টুয়া, ও এসেছে, যা আমি বলছিলাম একটু আগে, ওরই বিয়ে আছে। তো আমি আইবুড়ো ভাত দিচ্ছি ওকে, ফার্স্ট টাইম। ফ্রেন্ড হয়, ও আমার নার্সারির ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ, নার্সারি থেকে আমরা একসাথে। তো ও এসে গেছে, এবার আমি রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে কিছুটা, আমি দেখাচ্ছি চলো রান্নার কি আপডেট। তো টুয়ার আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে, এই যে ও স্টার্ট করে দিয়েছে খাওয়া। বল টুয়া, তোর সামনে বিয়ে, তোর ফিলিংস কেমন? নার্ভাস নাকি? মিক্সড ফিলিংস, হ্যাঁ ঠিকই বলেছে। এতক্ষণ আমরা অনেক গল্প করছিলাম, অ্যাকচুয়ালি কোনো ভিডিও করতে পারিনি, ভ্লগও করতে পারিনি, কিছুই না। অনেক দিন পর দেখা, অনেক গল্প জমেছিল, গল্পগুলোই করছিলাম এখন। তো ওকে আগে খেতে দিই, ও খেয়ে নিক আগে শান্তিমতো, ক্যামেরা আছে বলে একটু শাই হয়ে গেছে। তো খেয়ে নিক আগে। ও স্টার্ট করে দিয়েছে খাওয়া, আমি একবার বলে দিই। ভাত আছে, ডাল আছে, এখানে 3 রকমের ভাজা আছে, মাছটা যেহেতু শুভ তো মাছ, আর আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আছে। ওইখানে আমি বিরিয়ানি বানিয়েছি, কেমন হয়েছে আমি জানি না, কারণ আমি অল্প বিরিয়ানি বানাই, এইবার অনেকটা বেশি বানিয়েছি, বুঝতে পারছি না কেমন হবে। এখানে ডাল আছে,
চিকেন, মাছ আছে, পায়েস আছে, মিষ্টি আর দই, চাটনি আর স্যালাড আছে লাস্টে। তো খেয়ে বলিস বিরিয়ানিটা কেমন হয়েছে। এই জাস্ট বাজারে এলাম, আসার পর জুয়েলারি গার্ডেনে যাব, মায়ের কিছু কাজ আছে ওখানে। তো এই কাজটা করে তারপর আমার ঘরে পরার কিছু জিনিস নিতে হবে, সোয়েটার নিতে হবে, তো ওগুলো নেব। সোনার দোকানের কাজ হয়ে গেছে, বেরিয়ে গেছি। তো এবার যাচ্ছি বস্ত্র মেলায়। ওখানে কিছু জিনিস নেওয়ার আছে আমার, ঘরে পরার প্লাস সোয়েটার, ওগুলো নিতে যাচ্ছি এখন। এবার এসেছি শাড়ির দোকানে, মা শাড়ি নেবে, কারণ দাদার বিয়ে আছে, তো তার জন্য শাড়ি দেখতে এসছে। কি শাড়ি নেবে মা? দেখি যেটা ভালো লাগে নেবো, দেখি আগে। শাড়ি দেখছে, দেখি কোনটা পছন্দ হয়। আমতা গেছিলাম শাড়ি কিনতে, শাড়ি তো কেনা হয়ে গেছে দেখলে। এখন ওগুলোর ব্লাউজ নিয়ে খুব ইয়েতে আছি, মানে যেহেতু সামনেই বিয়ে বাড়ি, তো বানাতে হবে ব্লাউজগুলো। এই যে ও হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড, ক্লাস 1 না, ক্লাস 1-এর ফ্রেন্ড। তো ও জানে আর কি, মানে ব্লাউজ থেকে শুরু করে মোটামুটি ও জানে ওগুলো বানাতে, ও আর কি বানায়ও। তো ওর কাছে এসেছি, ও বানিয়ে দেবে। ও হচ্ছে তিন্নি, ওর নাম হচ্ছে তিন্নি। হাই করে দেখতে। তো ওর কাছে এসেছি বানাতে, কারণ এত তাড়াতাড়ি কোথায় দেব। তো ওকে আমি বললাম যে এরকম আমি আসছি। তো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, ওকে ব্লাউজগুলো সেলাই করতে দিলাম। তো করার পর এখন এসছি একটা হোটেলে, এসছি ওখান থেকে রাত্রের খাবারটা প্যাক করে বাড়ি যাবো একবারে। এই যে মা ক্যামেরা দেখলেই খালি এরকম করবে। তো এখান থেকে রাত্রে খাবারটা প্যাক করব, কারণ সকালবেলা দুপুরবেলা আর কি অনেক হাবিজাবি খাওয়া হয়ে গেছে, তাই রুটি নেব। তো ওটা নিয়ে বাড়ি যাচ্ছি। তো এই জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমার অবস্থাটাও খুব খারাপ ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর টুয়াকে জানাই আরও একবার কংগ্র্যাচুলেশনস। আমার এই ভিডিওটা যতদিনে পোস্ট করব আমি জানি যে শিওর ওর বিয়ে হয়ে গেছে। তো তোর ম্যারিড লাইফের জন্য তুই যদি ব্লগটা দেখে থাকিস অবশ্যই দেখবি তুই ব্লগটা। তো তোর ম্যারিড লাইফেরটা যাতে আরও ভালো করে কাটে, খুব খুব সুখী হ তুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।